মিলন স্যারের ভালোবাসি, মিলন স্যারের ভালোবাসি। I love this. I love Milan sir. I love. হইতেছে 32% বাচ্চা কাচ্চা নাকি ফেল করছে মিলন কাকুর জন্য। আমার কথা হইতেছে মিলন কাকু কি খাতায় গিয়ে লেখা আসবে? তোমরা করো টিকটক, তোমরা পড়ালেখা করো না, তোমাদের কোনো পড়ালেখা করার ইচ্ছা নাই। মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না। কথাটা কে বলেছেন? বর্তমান শিক্ষামন্ত্রী মিলন সাহেব। 100% পাশের দরকার নেই, 50% পাশ করুক। শিক্ষামন্ত্রী আমাদের সময় কিন্তু মিলন ছিল, রেজাল্ট না মেধার ভিত্তিতে আগাও, জেনে শিখে পড়ে বড় হোক, যাতে জীবনে কিছু করে খেতে পারে। উনি যেভাবে কঠোর ব্যবস্থা নিচ্ছে নকলের প্রতি, সেইভাবে যেন হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রতিও হচ্ছে একটু স্ট্রিক্ট হয়, মানে ডেভেলপমেন্টে যেন করে। তারা শুধু স্ট্রিক্ট হইলেই হবে না, একটু ডেভেলপমেন্টেরও দরকার আছে। যখন ওনাকে দেখছি যে আমাদের নতুন শিক্ষামন্ত্রী চলে আসছে, তখন আমি আরো বেশি পড়ায় ফোকাস দিচ্ছি। আমি বলবো যে আমার রেজাল্ট ওনার অবদান আছে, যে ওনার জন্য আমি আমার পরে আরো মন দিতে পারছি। মিলন স্যার না থাকলে আমরা তো এই পর্যন্ত আসতেই পারতাম না। মিলন স্যারের ভয়ে আমরা পড়ালেখাটা শুরু করতে গেলে জীবনে বিজিএস ভয় আমরা খুললেও দেখি নাই। জীবনে আইসিটি মিলন স্যার আমরা ভালোবাসি ভাই, সত্যি কথা মিলন স্যার ভালোবাসি। মিলন স্যার ভয় দেখাইছে ঠিকই, কিন্তু মিলন স্যার আমাদের কিচ্ছু করে নাই। কোশ্চেন 2-1টা প্রতি বছরই পড়ি না আসে, এটা নর্মাল। কিন্তু মিলন স্যার আমাদের, মিলন স্যার তো খাতা চেক করে নাই, মিলন স্যার উপরটা নিতে দিকে খাতা সুন্দর করে চেক হয়েছে। আমরা আন্দোলন করলাম, বলে কি ভাই, যারা ফেল করা স্টুডেন্টের মধ্যে আছে তারাই আন্দোলনে গেছে, আমরার মধ্যে কেউ যায়নি। সারাদিন না পড়ে রাস্তায় নেমে আন্দোলন করলে কিচ্ছু হইব না, ঠিক আছে? এখন ধর কোশ্চেন কোডিং করছে, এটা শিক্ষা মন্ত্রণালয়ের ইয়ে। আমাদের বেসিক গুলো অনেক ইমপ্রুভ হয়েছে, যেমন আমরা শুরু থেকে পড়া শুরু করছি আবার মিলন স্যারের ভয়ে, যেটা আমাদের অনেক ভালো হয়েছে। আমাদের বাবা মা কথা বলতে অনেক ভালো জানে, ফার্স্টে ভয় পাইলেও পরে অনেক উপকার হয়েছে। মানে একটা আতঙ্কের মুখে আমরা পড়েছিলাম, বাট এই আতঙ্কের ফলে আমরা ভালোভাবে পড়াশোনা করেছি, যেটা আমাদের রেজাল্টে একটা ভালো প্রতিফলন হিসেবে কাজ করেছে। মিলন স্যারের ভালোবাসি, মিলন স্যারের ভালোবাসি। I love this. I love Milan sir. I love. মিলন স্যারের সাথে হ্যাঁ করতে পারলে মিলন স্যারের সাথে কোলাগুলি করতাম ভাই, মিলন স্যারের সাথে কোলাগুলি করতাম ভাই, ভালো রেজাল্ট। সালাম, উনি না থাকলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। আমরা সবাই এটার সাথে, তার ফলে আমাদের পড়াশোনাটা ভালো হবে। আমরা সবাই বল এই মিলন স্যার আদর্শ শিক্ষার্থী, জীবনে শিক্ষামন্ত্রী তার শিক্ষক এগুলা নিয়ে আন্দোলন করতে পারে না, এগুলো নিয়ে গালাগালি করতে পারে না, ট্রলও করতে পারে না, ঠিক আছে? তো ভাই কিছু বলার নাই, মিলন স্যার দেখা গেলে মিলন স্যার কোলাগুলি করবো। আমরা আইডিয়া স্কুলের শিক্ষার্থী, এইসব পরিবর্তন আমাদের কেউ যায় আসে না। আমরা আমাদের মতো প্রিপারেশন নেই এবং এটা সে প্রতিফলন হচ্ছে আমরা আইএসসিএন। আজকে আমাদের সাফল্য যদি আইডিয়ালকে উচ্চতর শিখরে নিয়ে যায়, সেটাই আমাদের প্রাপ্য। শিক্ষা ব্যবস্থা যেমনই হোক না কেন, নিজে পড়াশোনা না করলে তো আর জিনিসগুলো পারা যাবে না। কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পড়াশোনা করতে হবে, তাহলেই না রেজাল্টটা ভালো হবে। এখন শিক্ষার দোষ দিয়ে তো আর আমি আগে যেতে পারবো না, তাই না? তো কঠোর পরিশ্রম করলে কষ্টে কেষ্ট আসবেই। তো শিক্ষার ব্যবস্থার দোষ না দিয়ে নিজে পড়াশোনা করে নিজে আগালে আমি মনে করি সাধ্য আল্লাহ পূরণ করবে। আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে মানে পাশের পার্সেন্টেজ আর ফেলের পার্সেন্টেজ আকাশ আর পাতাল তফাৎ। মানে প্রায় 32% বাচ্চা কাচ্চা ফেলই করছে। হ্যাঁ, এখন বলা হইতেছে 32% বাচ্চা কাচ্চা নাকি ফেল করছে মিলন কাকুর জন্য। আমার কথা হইতেছে মিলন কাকু কি খাতায় গিয়ে লেখা আসবে? তোমরা করো টিকটক, তোমরা পড়ালেখা করো না, তোমাদের কোনো পড়ালেখা করার ইচ্ছা নাই। হ্যাঁ, বই পুস্তক থেকে তোমরা আন্দোলন নিয়ে বেশি ব্যস্ত, তোমরা বাইরে বেশি ঘুরতে পছন্দ করো। হ্যাঁ, তোমরা ফোনের থেকে বেশি চ্যাট জিপিটির বেশি ভরসা করো। আর তোমরা চাও পাশ করতে, তোমাদের পাশের হার কেমনে বাড়বে বলো তো বাবারা? হ্যাঁ, তোমরা চিন্তা করো, লেখাপড়া করে যে গাদা গরু হয় সে, তোমাদের মাথায় চিন্তা ভাবনা এখন এইরকম। হ্যাঁ, তোমরা এখন টিকটক করে টাকা ইনকাম করতে চাও। আমার বয়স 34 বছর। 34 বছরের একটা বুড়ি বেটি আইসা আমি ফেসবুকিং করি। হ্যাঁ, বুড়ি বেটি, ধামড়ি বেটি, এই যে চেহারা বাজে অবস্থা, এটা নিয়ে আমি ফেসবুকিং করি। কেন? সময় আর সময়, পড়ালেখা করার সময় পের হয়ে গেছে, পড়ালেখা শেষ। হ্যাঁ, এখন পোলাপানরা পড়ালেখা করে, যেই সময়টুকু অবসর সময়, সেই সময়টুকু আমি শুধু এগুলা করি। হ্যাঁ, আর কিন্তু তোমরা করো খালি সারাদিন ফেসবুকিং, সারাদিন করো এই, সারাদিন করো সেই। তোমরা বলো তো বাবারা, তোমরা কোনো কিছু হইলেই দোষ দাও সরকারের। হ্যাঁ, আর সরকারে পিটাইতে চাই, সরকারে মারতে চাই, লেট হেলা সরকারে দিই। পড়ালেখা যদি করতা, যারা পড়ালেখা করছে তারা কি ফেল করছে? ফেল করে নাই। যারা পড়ালেখা করে নাই তারাই ফেল করছে। তোমাদের ধৈরা ধৈরা কি মানুষ পাস করাই দিবে? একটু পড়ার দিকে মন দিতা, ফেলটা অ্যাটলিস্ট করতা না। বুঝতে পারছো?
ফেল করছো, এখন কি হয়েছে, কি হইব কও? তোমাদের ভবিষ্যতের কি হইব? তোমাদের ভবিষ্যৎ কালো ধোয়ার মতো অন্ধকার, কালো ধোয়ার মতো অন্ধকার। কিন্তু তারপরেও বলবো বাবারা, দেরি হয়ে যায় নাই, বাবারা মারা, তারপরেও দেরি হয়ে যায় নাই। হ্যাঁ, দেশের মুখ উজ্জ্বল করতে হইলে তোমরা যদি মিলন কাকুকেও সরাইতে চাও, মিলন কাকুর মতন যোগ্যতা তো অর্জন করতে হবে। ওই শিক্ষামন্ত্রীর জায়গায় তো তোমাদের অ্যাটলিস্ট বসতে হবে। শিক্ষামন্ত্রীর জায়গায় বসার জন্য তো পড়ালেখা অ্যাটলিস্ট করতে হইব। অশিক্ষিত শিক্ষামন্ত্রী তো আর হইতে পারবা না। তোমরা তো অনেক উদ্যমী না, তোমাদের এই উদ্যমটা দেখানোর জন্য তো তোমাদের পড়ালেখা করতে হবে, তাই না বাবারা? বন্ধ করো আন্দোলন, বন্ধ করো খারাপ মন মানসিকতা, বন্ধ করো। শুধুমাত্র একটা কাজ করো, পড়ালেখা। বিশ্বাস করো, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলে সে, কারণ পড়ালেখা তোমাকে অ্যাটলিস্ট বুদ্ধি বাড়াইবো। হ্যাঁ, সেই বুদ্ধি দিয়া তুমি যদি রিক্সাও চালাও, রিক্সাটাও ভালো মতো চালাইতে পারবা। কিন্তু তুমি যদি পড়ালেখা না করো, তাহলে তুমি জীবন সম্পর্কেও অনেক জ্ঞান ধারণা তুমি রাখতে পারবা না। বুঝতে পারছো? এসএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট যারা করছে তাদের জন্য আমার খুব কষ্ট এবং তাদের জন্য আমার মানে খুব খারাপ লাগা আছে। আমি জানি এটা প্রথম পরীক্ষা তোমাদের, যেই পরীক্ষায় তোমরা ফেল করছো। আল্লাহ তোমাদের ভালো করুক এবং তোমরা যাতে ভালো কিছু করতে পারো, এই দোয়াটা আমি করি। দয়া কইরা আন্দোলন ছাইরা এলা পড়ালেখা করো, দয়া করো, বাপ মার মুখ উজ্জ্বল করো। আর আন্দোলনে যায় না, এই আন্দোলন তোমাদের কিচ্ছু দিতে পারে নাই। মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না। কথাটা কে বলেছেন? বর্তমান শিক্ষামন্ত্রী মিলন সাহেব। আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে এবং সেই রেজাল্টে পাশের হার হয়েছে সারা বাংলাদেশে মাত্র 62%। কিন্তু আমরা বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেখেছিলাম পাশের হার থাকতো 98%, 95%, 97%। কি করে? তারা শিক্ষার্থীদেরকে বেশি পাশের হার দেখিয়ে তাদের পড়ালেখার মনোযোগ নষ্ট করে দিয়েছিল। আসলে যেই দেশে শিক্ষার মান নিম্ন, সেই দেশের জাতির ভবিষ্যৎ ধ্বংস, সেই দেশটাও ধ্বংস। কিন্তু আমরা এখন আশা করতে পারি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুনরায় আবার ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা পড়ালেখায় ভালো করবে। আজকে যারা ফেল করছো তারা মন খারাপ করবে না। তোমরা এখন পড়ার টেবিলে যাও, বেশি বেশি পড়ো এবং জাতির সন্তান, শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে ওঠো। এবং ধন্যবাদ জানাতে চাই, বর্তমান জিপিএ 5-এর তালিকায় মেয়েরাই কিন্তু আগায় আছে। বাংলাদেশের মেয়েরাই সবসময় আগায় যায়। এটাই হোক বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। এবং ছেলেরা তোমরা কেন পিছায়া? তোমরাও পড়ালেখা শুরু করো। আর টিকটক, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় থেকো না, আর ঘুরা করো না, পড়ার টেবিলে চলো। আরেকটি কথা বলতে চাই, যারা ফেল করছো তারা নিরাশ হইও না। তোমরা জামায়াত ইসলামের দিকে তাকাও, তারা কিন্তু বিগত 86 বছর ধরে ফেল করে আসতেছে, আর তোমরা তো মাত্র 1 বছর। তো পড়ালেখা ছাড়া কোনো বিকল্প নাই, পড়তে বসো, আর ঘোরাফেরা চলবে না। 100% পাশের দরকার নেই, 50% পাশ করুক। শিক্ষামন্ত্রী আমাদের সময় কিন্তু মিলন ছিল, রেজাল্ট না মেধার ভিত্তিতে আগাও, জেনে শিখে পড়ে বড় হোক, যাতে জীবনে কিছু করে খেতে পারে। মানে যে অবস্থা বিগত কয়েক বছরে হয়ে এসছে, শিক্ষামন্ত্রী আমাদের সময় কিন্তু মিলন ছিল। সুতরাং ওনাকে আমি সাপোর্ট করি। 100% পাশের দরকার নেই, 50% পাশ করুক, যোগ্যরা পাশ করুক, যথেষ্ট। ঠিক আছে, নকলের বিষয়ে অত জোর না। আমার কথা মেধা, বা আমি যদি জানি আমি কেন নকল করব। সুতরাং ওনার দিক থেকে উনি ঠিক আছে, পজিটিভলি দেখছি, দোয়া করবেন সবাই। আমি কোনোদিন ওদেরকে কোনো প্রেশার দিই নাই। আমার 2 ছেলে মেয়ে, ওরা যতটুকু করেছে নিজে থেকে। স্কুলে কখনো রেসে থাকতে হবে এই ঘোড়া দৌড়ে আমি আসলে বাচ্চাকে দেখি না। একটা পর্যায়ে দেখলাম বাচ্চারা অটোমেটিকই সিরিয়াস হয়ে গেছে। আর এতটুকু চেয়েছি ভাইয়া, এবং আপনার মাধ্যমে সবাইকে মেসেজ, রেজাল্ট না মেধার ভিত্তিতে আগাও, জেনে শিখে পড়ে বড় হোক, যাতে জীবনে কিছু করে খেতে পারে। ফলাফলটা তো অবশ্যই প্রধান না, তবে হ্যাঁ, আমাদের দেশে যে অবস্থা, তাতে কালকে থেকে বা তারও আগে থেকে লোকজন প্রেডিক্ট করেই ফেলেছে যে গুনগুন তো A+ পাচ্ছে, ও তো গোল্ডেন A+ পাবে, তুমি কেন ভয় পাচ্ছ? এই যে বাড়তি প্রেশারটা, এটার জন্য আমার মনে হয় অনেকটা ফলাফল মানে প্রয়োজন। দেখা যাচ্ছে যে আজকে কিন্তু আমার মেয়ে পাশ করলেই আমি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ সে সুস্থ হয়ে এই গরমের ভেতরে 1.5 মাস পরীক্ষা দিয়েছে, আমার জন্য এটাই এনাফ। উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে আম্মু আমাদেরকে বসে যে আমরা যখন আসছিলাম তখন উনি নতুন শিক্ষামন্ত্রী আসছিল, অ্যান্ড আমাদের সময় উনি হঠাৎ করে নকল উঠিয়ে দিছে। অ্যান্ড আম্মু ওটা অনেক ফানিভাবে বসে যে তখন স্টুডেন্টদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড আম্মুর জেনারেশনে আম্মু যেটা পাইছে, আমি আইসা সেম জিনিসটা পাইছি। সো মামের জিনিসটা আসলে ফিলিংস একই রকম। নকল এখন কেউ নকল করে না, নকলের যুগ আর নাই।
এখন সব স্টুডেন্ট হচ্ছে নিজ যোগ্যতাতেই লেখে, আর ইংলিশ তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো এটা সবাই মোটামুটি ভালোই পারে, এখানে কোনো কিছুর দরকার হয় না, ইভেন হেল্পেরও দরকার হয় না, মানুষ আউট নলেজ খাটাই সব লিখতে পারে। উনি যেভাবে কঠোর ব্যবস্থা নিচ্ছে নকলের প্রতি, সেইভাবে যেন হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রতিও হচ্ছে একটু স্ট্রিক হয়, মানে ডেভেলপমেন্টে যেন করে তারা, শুধু স্ট্রিক হইলেই হবে না, একটু ডেভেলপমেন্টেরও দরকার আছে। যেমন আদার কান্ট্রি যারা, ওরা হচ্ছে অনেক অনেক কিছু ইউজ করে, লাইক টেকনোলজিগুলো তাদের অনেক হাই লেভেলের হয়, যেহেতু স্টুডেন্টের কাছে পড়াটা অনেক ইজি হয়, বাট আমাদের জন্য এটা আসলে সেই সুযোগটা হয় না, আমাদের হচ্ছে মানে মুখস্থ বিদ্যাটা একটু বেশি খাটাইতে হয়, যার কারণে আমরা অনেক অলওয়েজ প্রেশারে থাকি। প্লাস আমাদের যে আদার কি বলবো সমাজ ব্যবস্থা, এটাও মানুষের মেন্টালিটিটাও হচ্ছে একটু ডেভেলপ করতে হবে। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে, বাংলার থেকে অনেক ভালো হয়েছে, আর কোশ্চেন আলহামদুলিল্লাহ অনেক ইজি হয়েছে, এন্ড আমি অনেক হ্যাপি এক্সামটা দেওয়ার পরে। অনেক টেন্স ছিলাম, মানে ফেসবুকে প্রিভিয়াস এক্সামের কোয়েশ্চেন অথবা অনেকের মতামত দেখে আমি জানতে পেরেছিলাম যে আজকের কোয়েশ্চেন অনেক হার্ড হবে, কোনো কিছু কমন পাবো না, বাট আলহামদুলিল্লাহ সবই কমন পাইছি, আর এক্সাম অনেক ভালো হয়েছে।